পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদে চলতি শিক্ষাবর্ষের আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার জীবনের সাফল্য এবং উন্নতি কামনা করে আজ আগামী 2025 জুন সেশনের মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে সংক্ষিপ্ত আকারে সাজেশন উপস্থাপন করতে চলেছি। সেই সঙ্গে আরেকটি বিষয় তোমাদের সামনে উপস্থাপন করছি। মাধ্যমিক সমস্ত বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে প্রশ্ন উত্তরে সাজেশন প্রস্তুত করা হয়েছে। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে স্বল্প মূল্যে সেই নোটসগুলি কালেক্ট করে যদি এখন থেকে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি হিসাবে অনুশীলন করো, তাহলে ফাইনাল পরীক্ষায় তোমরা গত বছরের ন্যায় এবারেও পরীক্ষায় বাজিমাত করবে এবং সেই সঙ্গে প্রত্যেকটি সাবজেক্টে তোমরা 90+ নম্বর পাবে বলে আমার বিশ্বাস। তাহলে চলো দেখে নাও আজকের উপস্থাপনা। আমার প্রিয় পরীক্ষার্থী, আজকে উপস্থাপন করছি ইতিহাস বিষয়ের বিভাগ খ, গ্রুপ বি, দাগ নম্বর 2। নিচের প্রশ্নগুলোর মধ্যে থেকে 6টি প্রশ্নের উত্তর দাও। এ দাগের জন্য মোট বরাদ্দ নম্বর থাকবে 2 × 6 মোট 12। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, কোন ঐতিহাসিক কেন সভা সমিতির যুগ কথাটি ব্যবহার করেন? কোশ্চিন নাম্বার 2, জাতিসংঘ কী উদ্দেশ্যে গঠিত হয়? অথবা কোশ্চিন, ভার্সাই সন্ধি কী? কোশ্চিন নাম্বার 3, সম্পদের নির্গমন বলতে কি বোঝো? অথবা কোশ্চিন, পলাশির যুদ্ধ বলতে কি বোঝায়? কোশ্চিন নাম্বার 4, পুনা চুক্তি অর্থাৎ 1932 কেন হয়েছিল? অথবা কোশ্চিন, শর্ত বিলোপ নীতি সম্পর্কে কি জানো? কোশ্চিন নাম্বার 5, পলাশি লুণ্ঠন কি? অথবা কোশ্চিন, খিলাফত কি? কোশ্চিন নাম্বার 6, অন্ধকূপ হত্যা কি? অথবা কোশ্চিন, অলিন্দ যুদ্ধ কি? কোশ্চিন নাম্বার 7, ভারতের সংবিধান কবে গৃহীত হয় ও কবে কার্যকরী হয়? অথবা কোশ্চিন, ক্রিপস কে ছিলেন? কত খ্রিস্টাব্দে ক্রিপস মিশন ভারতে আসে? কোশ্চিন নাম্বার 8, আটলান্টিক সনদ কি? অথবা জোট নিরপেক্ষ নীতি বলতে কি বোঝায়? কোশ্চিন নাম্বার 9, অসহযোগ আন্দোলনে 2 জন মহিলা নেত্রীর নাম লেখো। অথবা কোশ্চিন, অসহযোগ আন্দোলন কবে এবং কেন প্রত্যাহার করা হয়? কোশ্চিন নাম্বার 10, ক্যাবিনেট মিশনের 2টি উদ্দেশ্য আলোচনা করো। অথবা কোশ্চিন, কবে এবং কোন অধিবেশনে জাতীয় কংগ্রেস 2 ভাগে বিভক্ত হয়? কোশ্চিন নাম্বার 11, ফরাসি বিপ্লব কবে হয়? এই সময়ে ফ্রান্সের সম্রাট কে ছিলেন? অথবা কোশ্চিন, ভিটো কি? কোশ্চিন নাম্বার 12, রক্ত ও লৌহ নীতির ব্যাখ্যা দাও। অথবা কোশ্চিন, হেরেনবক তত্ত্ব কি? কোশ্চিন নাম্বার 13, ফিজিওক্র্যাটস কারা? অথবা কোশ্চিন, ডি ডে কি? কোশ্চিন নাম্বার 14, ঠান্ডা যুদ্ধ বলতে কি বোঝো? ঠান্ডা যুদ্ধের 2টি বৈশিষ্ট্য লেখো। কোশ্চিন নাম্বার 15, জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? তিনি কোন দেশের লোক ছিলেন? অথবা কোশ্চিন, জাতিতত্ত্ব ও ভূখণ্ড কি? কোশ্চিন নাম্বার 16, মহাদেশীয় অবরোধ কাকে বলে? অথবা কোশ্চিন, যৌথ নিরাপত্তা ব্যবস্থা কি? কোশ্চিন নাম্বার 17, সেরাজেভো ঘটনা কি? অথবা চৌরি চৌরা ঘটনা কি? কোশ্চিন নাম্বার 18, রোম, বার্লিন, টোকিও অক্ষ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? এই চুক্তি কোন কোন দেশকে ঐক্যবদ্ধ করে? অথবা কোশ্চিন, প্রথম বিশ্বযুদ্ধে ত্রিশক্তি চুক্তি ও ত্রিশক্তি মৈত্রী শিবিরের বিভক্ত দেশগুলির নাম লেখো। কোশ্চিন নাম্বার 19, বোস্টন টি পার্টি বলতে কি বোঝো? অথবা কোশ্চিন, কার্বোনারি বলতে কি বোঝো? কোশ্চিন নাম্বার 20, কোন নীতির ভিত্তিতে কবে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়? অথবা কোশ্চিন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কারা? আমার প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার উপস্থাপনায় আমার ইউটিউব চ্যানেল ওপেন এডুস্টারের আলোচনা তোমরা শুনছিলে, আমার আলোচনার কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে সেই ভালো লাগা থেকে চ্যানেলটির উপরে বেশি বেশি করে লাইক এবং বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও। এবং এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা তথা ভিডিও পেতে মোবাইলের অল নোটিফিকেশন সহ বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো, তোমাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে আরেকটি তথ্য তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি। মাধ্যমিকের 7টি বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে নোট মাধ্যমিক 2025 জুন সেশনের সংক্ষিপ্ত আকারে নোটস এবং সাজেশন প্রস্তুত করা হয়েছে। আমি আশা করি তোমরা যদি এই নোটস এখন থেকে নিয়ে ফাইনাল পরীক্ষার প্রস্তুতি হিসাবে অনুশীলন করো, তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় 100% সফলতা পাবে এবং প্রত্যেকটি সাবজেক্টে 90+ নম্বর তোমরা পাবে বলে আমার বিশ্বাস।
তাহলে এবার উপস্থাপন করছি আলোচনার বাকি অংশ। বিভাগ গ, গ্রুপ সি, কোশ্চিন নাম্বার 3, 10 থেকে 15টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 9টি। এ দাগের জন্য মোট বরাদ্দ নম্বর থাকবে 4 × 9, মোট 36। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, শর্ত বিলোপ নীতির উপরে একটি টিকা লেখো। কোশ্চিন নাম্বার 2, টিকা লেখো, মিশ্র অর্থনীতির মূল কথা কি। কোশ্চিন নাম্বার 3, ইংল্যান্ডের কৃষিতে প্রযুক্তিবিদ্যার প্রভাব সংক্ষেপে ব্যাখ্যা করো। অথবা কোশ্চিন, কোন সময়কালকে কারা কেন পরিকল্পনা বিরতিকাল অর্থাৎ প্ল্যান হলিডে আখ্যা দিয়ে থাকেন। কোশ্চিন নাম্বার 4, টিকা লেখো, ভারতে আফিম চাষ অথবা বি উপনিবেশীকরণ। কোশ্চিন নাম্বার 5, পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের কারণ কি। অথবা কোশ্চিন, বলশেভিক বিপ্লবের আন্তর্জাতিক গুরুত্ব কি ছিল। কোশ্চিন নাম্বার 6, সামন্ততন্ত্রের উত্থানের কারণ কি। অথবা ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের সামাজিক অবস্থার বর্ণনা দাও। কোশ্চিন নাম্বার 7, ফরাসি বিপ্লবের সাফল্যগুলি আলোচনা করো। অথবা কোশ্চিন, আমেরিকার স্বাধীনতা সংগ্রামে উপনিবেশগুলির সাফল্যের কারণ কি ছিল। কোশ্চিন নাম্বার 8, ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণ ব্যাখ্যা করো। অথবা কোশ্চিন, ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণগুলি আলোচনা করো। কোশ্চিন নাম্বার 9, সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠার প্রেক্ষাপট। অথবা কোশ্চিন, কিভাবে জাতিসংঘ বা লিগ অফ নেশন এর প্রতিষ্ঠা হয়। কোশ্চিন নাম্বার 10, টিকা লেখো, মন্তেস্কু অথবা ত্রিপলি কর্মসূচি। কোশ্চিন নাম্বার 11, বাস্তিল দুর্গের পতন কিভাবে হয় লেখো। অথবা কিভাবে রোম, বার্লিন, টোকিও অক্ষজোট গড়ে ওঠে লেখো। কোশ্চিন নাম্বার 12, টেনিস কোর্টে শপথ বলার কারণ আলোচনা করো। অথবা কোশ্চিন, রুশ বিপ্লবের অর্থনৈতিক কারণ কি ছিল বলে তুমি মনে করো। কোশ্চিন নাম্বার 13, রেলপথের বিস্তারে বনভূমি কিভাবে ধ্বংস হয়েছে ব্যাখ্যা করো। অথবা কোশ্চিন, সাঁওতাল, মুন্ডা ও আল্লুরিদের বিদ্রোহের কারণ আলোচনা করো। কোশ্চিন নাম্বার 14, রুশো সম্পর্কে টিকা লেখো। অথবা বারবার স্প্রিং প্রতিবাদী আন্দোলন। কোশ্চিন নাম্বার 15, টিকা লেখো, এপ্রিল থিসিস অথবা পার্ল হারবার ঘটনা ব্যাখ্যা করো। কোশ্চিন নাম্বার 16, সম্মিলিত জাতিপুঞ্জের কার্যাবলী লেখো। অথবা কোশ্চিন, রাষ্ট্রসংঘ কতটা সফল হয়েছিল লেখো। কোশ্চিন নাম্বার 17, মহলানবিশ মডেল ব্যাখ্যা করো। অথবা কোশ্চিন, কৃষিজ মহামন্দার কারণ অর্থাৎ 1930 খ্রিস্টাব্দে কী ছিল। কোশ্চিন নাম্বার 18, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল লেখো। কোশ্চিন নাম্বার 19, রুশ বিপ্লবের সামাজিক কারণ লেখো। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি বিভাগ ঘ, গ্রুপ ডি, দাগ নম্বর 4, 15 থেকে 20টি বাক্যে 6টি প্রশ্নের উত্তর দাও। এ দাগের জন্য মোট বরাদ্দ নম্বর থাকবে 5 × 6, মোট 30। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, 1857 সালের মহাবিদ্রোহের ফলাফল কি হয়েছিল। কোশ্চিন নাম্বার 2, বঙ্গভঙ্গ কবে হয়েছিল, কেন লর্ড কার্জন বাংলাকে ভাগ করতে চেয়েছিলেন। কোশ্চিন নাম্বার 3, খিলাফত আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। কোশ্চিন নাম্বার 4, অসহযোগ আন্দোলন সম্পর্কে প্রবন্ধ লিখো। কোশ্চিন নাম্বার 5, ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের অবদান আলোচনা করো। কোশ্চিন নাম্বার 6, সাঁওতাল বিদ্রোহের ফলাফল সম্পর্কে আলোচনা করো। কোশ্চিন নাম্বার 7, সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। কোশ্চিন নাম্বার 8, ভারতের স্বাধীনতা আন্দোলনে বাংলার বিপ্লবীদের মূল্যায়ন করো। অথবা কোশ্চিন, মন্ত্রী মিশন সম্পর্কে টিকা লেখো। কোশ্চিন নাম্বার 9, নৌ বিদ্রোহের কারণ বিশ্লেষণ করো। কোশ্চিন নাম্বার 10, ক্রিপস মিশনের প্রস্তাবগুলো কী ছিল। কোশ্চিন নাম্বার 11, সামন্ততন্ত্রের বৈশিষ্ট্যগুলো লেখো। অথবা কোশ্চিন, শার্লেমেনের কৃতিত্ব আলোচনা করো। কোশ্চিন নাম্বার 12, ফরাসি বিপ্লবের ফলাফল লেখো। অথবা কোশ্চিন, স্বাধীন ইন্দোনেশিয়া কিভাবে জন্ম হয়। কোশ্চিন নাম্বার 13, নেপোলিয়ন বোনাপার্টের পতনের কারণগুলি কী ছিল। কোশ্চিন নাম্বার 14, দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কী ছিল। কোশ্চিন নাম্বার 15, রুশ বিপ্লবে সাহিত্যিক ও দার্শনিকরা কী ধরনের ভূমিকা পালন করেছিলেন। অথবা কোশ্চিন,
শিল্প বিপ্লব কি? প্রথম কোথায় ঘটে? এর ফলাফল বর্ণনা করো। কোশ্চিন নাম্বার 16, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো। কোশ্চিন নাম্বার 17, রাষ্ট্রসংঘের প্রতিষ্ঠায় আটলান্টিক সনদের কি ভূমিকা ছিল? অথবা কোশ্চিন, জাতিসংঘের প্রতিষ্ঠায় উইলসনের 14 দফা শর্তের কি ভূমিকা ছিল? আমার প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার উপস্থাপনায় আমার ইউটিউব চ্যানেল ওপেন এডুস্টারের আলোচনা তোমরা শুনছিলে, আমি আশা করব আমার দেওয়া প্রথম বিভাগ এবং এই শেষ বিভাগের আলোচনা তোমরা যদি গুরুত্ব সহকারে সমস্ত প্রশ্নের অনুশীলন তোমরা মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি হিসাবে অনুশীলন করো, তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় 100% সফলতা পাবে। এতে সন্দেহের কোনো অবকাশ নেই। আবারও তোমাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি। আবারও দেখা হবে এরকম কোনো গুরুত্বপূর্ণ আলোচনা তথা ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ।